এটা আমার জীবনের প্রথম ব্লগ। আজ আমি তোমাদের সাথে একটি এতিমের জীবন কাহিনী শেয়ার করব। সেই কাহিনীটা অন্য কারণ নয়, সেটা আমার নিজের। আর আজকে যেটা শেয়ার করব, এটা থেকে অনেকে যাতে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, বিশেষ করে যাদের উপর বাবার ছায়া নেই, যারা নিজেদের মাথার উপর বাবার ছায়া হারিয়েছে, সেই এতিমদের উদ্দেশ্যে আমি আমার জীবনে এতিম কি জিনিস সেটা এখন উপলব্ধি করতে পারছি। যখন আমি 8 বছর ছিলাম, সেই সময় আমি আমার বাবাকে হারিয়েছি। তারপর খুবই দরিদ্রতার সঙ্গে জীবনযাপন করে এবং এই দারিদ্রতার মধ্যেই খুব কষ্টের সাথে পড়াশোনা করেছে। পড়াশোনা করার সময় যে কোনো একটি টিউশন নেব বা কোনো একটি গাইড নেব, সেরকম অর্থনৈতিক অবস্থা ছিল না। আর আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হাইলি কোয়ালিফাইড, হাইলি এডুকেটেড ছিল। অতএব আমাকে হেল্প করার মতো কেউ ছিল না আমার পড়াশোনা। নিজ ইচ্ছায়, নিজ আগ্রহে পড়াশোনা করেছি। ক্লাস 10 পর্যন্ত শুধু পড়াশোনা করেছি, কোনো কাজ করি। সেই কারণে 10তে খুব ভালো রেজাল্ট হয়েছিল, 5 ডিভিশন এসেছিল। বোর্ড এক্সামে 5 ডিভিশন আসা একটি খুব ভাগ্যের ব্যাপার, খুব পরিশ্রম করতে হয়। তো খুব পরিশ্রম করে 5 ডিভিশন পাওয়ার পরে এইচএসে বা উচ্চ মাধ্যমিকে আমি সায়েন্স নিয়ে পড়তে পারলাম, কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এমন অবস্থা ছিল না যে আমাকে টিউশন দিয়ে পড়াবে, কারণ মাথার উপর বাবা ছিল না। এরপর কাজ করতে করতে পড়াশোনা করি, কিন্তু যে কাজ করেছি আজ সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত মাঝে স্কুলে গিয়েছি, সাথে সাথে স্কুলের পড়াশোনা করেছি। কিন্তু এই কাজের যে পারিশ্রমিক, যে অর্থ, সেই অর্থের এক টুকরো পরিমাণ আমি নিজে পাই। সেই অর্থ আমার ভাইয়ের কাছে থাকবে এবং সেই অর্থ আমার মা এবং আমার ভাই তাকে যেটা বুঝতো সেইভাবে ব্যবহার করতো। এইভাবে পড়াশোনা করতে করতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর স্কুলে খুব ভালো ছাত্র ছিলাম। যখন 10th এক্সাম রেজিস্ট্রেশনে বা অ্যাডমিটে যে নাম দেওয়া হয়েছিল, তাতে সবাই জানতো যে আমার বাবা নেই, আমি একজন এতিম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার টিচাররা আমাকে গাইড করেনি যে জবের ভ্যালু কী, জব কতটা প্রয়োজন, জীবনের জন্য টাকা কতটুকু প্রয়োজন।
অর্থের ব্যাপারে আমার টিচাররা আমাকে কোনো গাইড করে। তো এইভাবে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়ে গেল, তখন কিন্তু আমার দাদা আমাকে ছাড়ে কোথাও জব করার জন্য। যদি সেটা করতো তাহলে আমি আমার ক্যারিয়ার করতে পারতাম, আমি আমার ভবিষ্যৎ করতে পারতাম। কিন্তু আজ এই বয়সে এসে আমার ভবিষ্যতে কিছুই নেই। কারণ যা আর্ন করেছি সমস্ত তারাই নিয়েছে, তারাই খরচ করেছে, আর তার অ্যাকচুয়াল পরিমাণ আমি পাইনি। এরপরে যখন কোনো রকমভাবে আমার বিয়ে হয়ে যায়, তখন আমাকে একা ছেড়ে দেয়। কিন্তু আমার এখানে যে আর্নিং, তার থেকে কিছু বারবার করতে হয়। তারপরে পরেও আমার আর আমার মনে প্রচুর খরচ চালাতে হয়েছে, যাতে আমি বাড়তে না পারি, যাতে আমি উন্নতি না করতে পারি, যাতে আমি সাকসেসফুল না হতে পারি। আমার এই বয়সে এসে সে এমনভাবে আমাকে দিয়ে কাজ করাচ্ছে যে যাতে আমার কোনো উন্নতি না হয়, সফলতা না আসে, অর্থনৈতিক দিকে আমি যেন পঙ্গু থাকি, এখনো সেই জালের মধ্যে আছে। সেই বেড়াজাল থেকে বার হওয়ার জন্য, আমার শিক্ষাটা কাজে লাগানোর জন্য, পৃথিবীর প্রত্যেকটা এতিম বাচ্চাদের বাঁচানোর জন্য, তাদের খেয়াল রাখার জন্য, তাদের কীভাবে গাইড করা দরকার, তাদের যে দেখার জন্য, তাদের সেই পরিস্থিতি বোঝানোর জন্য আজকে আমি এই প্ল্যাটফর্ম ব্যবহার করি। এই ইউটিউব প্ল্যাটফর্মের কাছে আমার আশা, যারা এই ইউটিউব দেখেন, আমি জানি তারা আমার এই অবস্থাটা বুঝবে, এবং যাতে আমার জ্ঞান, যাতে আমার নলেজ, যাতে আমার জীবনের এক্সপিরিয়েন্স কাজে লাগে, সেই কারণেই আমার ইউটিউবে আসা, ইউটিউবে ব্লগ তৈরি করা। এর পরবর্তী সময়ে আমি একটি আমার হোম ট্যুরের ব্লগ তৈরি করব, যে আমি কোন অবস্থায় কীভাবে বিবাহ করেছি। আমার ছোটো থেকেই ইচ্ছা ছিল আমি কোনো ফোন নেব না, কিন্তু ফ্যামিলির প্রচুর ডিমান্ড ছিল যে যাতে ফোন নিয়ে বিয়ে করে। তো আমার প্রথম কাজটাই ছিল, আমি এতদিন যা আর্নিং করেছি সেই টাকা তুমি আমাকে দিতে পারো না, আমি মেয়ের বাবার কাছ থেকে ফোন কীভাবে নেব? কোনো রকমই বিয়ে করে নি। পরিবারের সঙ্গে বিয়ে পড়িয়ে নিয়ে আসে, এইভাবে আমি বিয়ে করেছি। পরবর্তীকালে আমি আমার হোম ট্যুর আপনাদের দেখাবো, আমি আমার হোম ট্যুর আপনাদের দেখিয়ে আমার কি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, আমার কি অর্থনৈতিক অবস্থা, সেটা আমি আপনাদের বলব। তো আমার এই প্রথম ব্লগ এই একটাই বিষয়ের উপর, যে এতিমের কীভাবে শোষণ হয়েছে, তাকে কীভাবে সবাই ইগনোর করেছে, তার আর্নিংগুলো শেষ করেছে, সে এত পরিশ্রম করে পড়াশোনা করেছে কিন্তু সেটা ব্যবহার করতে দেয়নি, বা ব্যবহার করার সুযোগ করে দেয়নি। যদি সে সেটা ব্যবহার করতো তাহলে সে শোষণটা করতে পারতো না। আমি যাতে আমার এই অন্ধকারময় জীবনে যাতে একটি ভালো ভবিষ্যৎ পাই, সেই আশায় আমি ইউটিউবে এসেছি। আশা করি যে এই ভিডিওগুলো দেখবে সে আমার আরও এক্সপিরিয়েন্সগুলো জানার জন্য আগ্রহী হবে,
সেই জায়গা থেকে তুলেছে, অনেকেরই ভবিষ্যৎ তৈরি করেছে। আমি এমন অনেক মানুষের কথা বলতে পারি যারা কর্পোরেটে কাজ করত, কর্পোরেট ছেড়ে দেওয়ার পরে তারা সামনে শুধু অন্ধকার দেখতে পেয়েছিল, তাদের সেই জায়গা থেকে বাঁচিয়েছে এই ইউটিউব চ্যানেল। বলতে গেলে নিউজ 24-এর একজন এডিটর ছিলেন আজিজ আঞ্জুম, তিনি এই ইউটিউবে এসে নিজের জীবন চালাচ্ছেন। খুবই ভারতের পরিচিত স্বনামধন্য চ্যানেলের প্রাইম টাইম করতেন এনডিটিভি চ্যানেলে রবিশ কুমার। তিনিও জব ছেড়ে দেওয়ার পর খুব দুশ্চিন্তার মধ্যে ছিলেন এবং তাকেও এই ইউটিউব প্ল্যাটফর্ম সাকসেসফুল করেছে। এরপর অনেকেই এমন আছেন, আমাদের বাংলায় কলকাতায় খুবই পরিচিত আরজে মীর, তিনি এই ইউটিউবের সাহায্যে এখন বেঁচে আছেন। আরও একজন বন্ধু দেখলাম দাবু আকানজাদা, যিনি আজারবাইজানের, তিনি জব ছেড়ে ট্রাভেলার হয়েছেন ইউটিউবের উপর ভরসা করে। তো আমিও সেই আশা নিয়ে, যাতে আমার এই পড়াশোনাগুলো, যাতে আমার এই জ্ঞানগুলো, আমার জীবনে যা নলেজ আছে সেগুলো কাজে লাগে, সেই কারণে আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি। আশা করছি আমাকে তোমরা সবাই সাপোর্ট করবে, সাহায্য করবে, আমার এই ভিডিওটা বেশি বেশি করে দেখবে এবং প্রত্যেকটা গার্জেনের কাছে শেয়ার করবে, যা তারা যাতে এতিমদের একটু খেয়াল রাখে বা ফলো করে। কারণ এতিমদের আপন বলে কেউ হয় না, তার নিজের ভাইও হয় না, তার নিজের মাও হয় না, তার নিজের বোনও হয় না, তার কেরিয়ার নিয়ে কেউ ভালো না।